প্রিয় শিক্ষার্থী, আজ আমি ব্যতিক্রম ধর্মী কিছু শব্দ দেখাবো, যেগুলো হচ্ছে রাজনীতি বিষয়ক শব্দ। যারা আমরা দল করি বা রাজনীতি করি, সেই রাজনীতি বিষয়ক কিছু শব্দ, এই শব্দগুলো পড়লেই বোঝা যাবে কতটা গুরুত্বপূর্ণ। যেমন পলিটিক্স। আজ আমরা পলিটিক্স বা রাজনীতি নিয়ে যে শব্দ অর্থগুলো আমরা প্রয়োগ করি বা প্রয়োগে পাই, স্পোকেন ইংলিশে শুনি কিংবা পত্রিকা শুনি এবং পেসিস আর্টিকেল আমরা পেয়ে থাকি। আজকে সেই সব আঙ্গিকে সব দেখাবো। যেমন এখানে স্ট্রাইক মানে ধর্মঘট। আমরা ধর্মঘটকে ইংলিশে বলি স্ট্রাইক। ধর্মঘট, যাকে আমরা হরতাল বলি, এটাকে ইংলিশে বলে স্ট্রাইক। তারপরে শব্দ সেট ইন স্ট্রাইক। যদি আমি স্ট্রাইক এর আগে সেট ইন বসাই বা সেট ইন যুক্ত করি, তাহলে সেট ইন স্ট্রাইক এটা মিলে একটা ফ্রেজ হয়ে গেল। এটা বাংলা অর্থ হচ্ছে অবস্থান ধর্মঘট। যারা অবস্থান ধর্মঘট করে, অবস্থান হরতাল পালন করে, তাদেরকে বলা হয় সেট ইন স্ট্রাইক। তারপরে হাঙ্গার স্ট্রাইক, অনশন ধর্মঘট। হাঙ্গার স্ট্রাইক মানে অনশন ধর্মঘট। খেয়ে না খেয়ে যে সারা রাত দিন ধর্মঘট করে পালন করে রাস্তায় শুয়ে, এটাকে বলে অনশন ধর্মঘট, হাঙ্গার স্ট্রাইক। তারপরে হচ্ছে এ টুকেন স্ট্রাইক মানে প্রতীক ধর্মঘট। প্রতীক ধর্মঘটকে ইংলিশে বলা হয় এ টুকেন স্ট্রাইক। তারপরে শব্দ হচ্ছে প্রসেশন মানে মিছিল। আমরা মিছিলকে ইংলিশে বলি প্রসেশন। এখন যদি এই যে প্রসেশন এর আগে মর্নিং ওয়ার্ড যুক্ত করি, মর্নিং প্রসেশন এর বাংলা অর্থ দ্বারাই শোক মিছিল। শোক মিছিলকে ইংলিশে বলা হয় মর্নিং প্রসেশন। টর্চ মার্চ এর বাংলা অর্থ হচ্ছে মশাল মিছিল। যে মিছিলে মশাল নিয়ে অবস্থান করা হয়, সেই মশাল মিছিলকে বলা হয় টর্চ মার্চ। তারপরে শব্দ কন্ডোলেন্স মিটিং, শোক সভা। কন্ডোলেন্স মানে শোক, মিটিং মানে সভা। এখন এই যে শোক সভাকে ইংলিশে বলা হয় কন্ডোলেন্স মিটিং। তারপরে শব্দ হচ্ছে ডিসকাশন মিটিং মানে আলোচনা সভা। ডিসকাশন এর বাংলা অর্থ হচ্ছে আলোচনা, মিটিং মানে সভা। আলোচনা সভাকে ইংলিশে বলা হয় ডিসকাশন মিটিং। তারপরে শব্দ
আর্মড রেজিস্ট্যান্স, সশস্ত্র প্রতিরোধ। সশস্ত্র প্রতিরোধকে ইংলিশে বলা হয় আর্মড রেজিস্ট্যান্স। তারপরে শব্দ পার্লিয়ামেন্টারি সেশন। পার্লিয়ামেন্টারি সেশন মানে সংসদীয় অধিবেশন। সংসদীয় অধিবেশনকে আমরা ইংলিশে বলে থাকি পার্লিয়ামেন্টারি সেশন। পার্লিয়ামেন্টারি এর বাংলা অর্থ হচ্ছে সংসদীয়, সেশন মানে অধিবেশন। নো কনফিডেন্স মোশন, অনাস্থা প্রস্তাব। নো কনফিডেন্স মোশন, যার বাংলা অর্থ অনাস্থা প্রস্তাব। আমরা অনাস্থা প্রস্তাবকে ইংলিশে বলে থাকি নো কনফিডেন্স মোশন। তারপরে শব্দ কনস্টিটিউয়েন্সি মানে নির্বাচন এলাকা। কনস্টিটিউয়েন্সি মানে নির্বাচনী এলাকা। তারপরে শব্দ ইলেকশন ক্যাম্পেইন। ইলেকশন ক্যাম্পেইন মানে নির্বাচনী প্রচারাভিযান। ইলেকশন মানে নির্বাচনী, ক্যাম্পেইন মানে প্রচারাভিযান। তাহলে নির্বাচনী প্রচারাভিযান একে ইংলিশে বলা হয় ইলেকশন ক্যাম্পেইন। পোল মানে ভোটাভুটি। আমরা ভোটাভুটিকে ইংলিশে বলি পোল। পোল মানে ভোটাভুটি। প্লেবিসাইট মানে গণভোট। প্লেবিসাইট মানে গণভোট। গণভোটকে আমরা ইংলিশে বলে থাকি প্লেবিসাইট। রিগিং, এখানে রিগিং শব্দটার অর্থ হচ্ছে ভোট চুরি। যারা ভোট চুরি করে ভোট দেয় তাদেরকে বলা হয় রিগিং। ফ্র্যাঞ্চাইজ মানে ভোটাধিকার। ভোটাধিকারকে ইংলিশে বলা হয় ফ্র্যাঞ্চাইজ। অ্যাক্টিভিস্ট কর্মী, যিনি কাজ করে কর্মী। কর্মীকে ইংলিশে বলা হয় অ্যাক্টিভিস্ট। অ্যাজাইলাম আশ্রয়। অ্যাজাইলাম মানে আশ্রয়। আশ্রয়কে বলা হয় অ্যাজাইলাম। এনার্কি মানে অরাজকতা। অরাজকতাকে ইংলিশে বলা হয় এনার্কি। তারপরে শব্দ অটোক্র্যাট। এর বাংলা অর্থ হচ্ছে স্বৈর শাসক। টাইরেন্ট এর বাংলা অর্থ হচ্ছে স্বৈর শাসক। ডিকটেটর এর বাংলা অর্থ হচ্ছে স্বৈর শাসক। তাহলে আমরা এখানে তিনটা শব্দ দেখলাম, এর বাংলা অর্থ একই। অটোক্র্যাট, টাইরেন্ট, ডিকটেটর, এদের বাংলা অর্থ হচ্ছে স্বৈর শাসক। মব মানে
উচ্ছৃঙ্খল জনতা, উচ্ছৃঙ্খল উচ্ছৃঙ্খল জনতাকে ইংলিশে বলা হয় মব। তারপরে শব্দ অ্যাবডিকেট মানে পদত্যাগ করা। অ্যাবডিকেট মানে পদত্যাগ করা। যে কোনো দল অথবা চাকরি থেকে পদত্যাগ করে তাকে বলা হয় অ্যাবডিকেট। আবার আরেকটা শব্দ আছে রিজাইন। তাহলে অ্যাবডিকেট মানে পদত্যাগ করা অথবা রিজাইন পদত্যাগ করা। ডিপোজড মানে মানে পদচ্যুত। ডিপোজড মানে পদচ্যুত, পদচ্যুতকে বলা হয় ডিপোজড। রেইড, ফুরে। রেইড মানে আকস্মিক বা আকস্মিক আক্রমণ। যারা হঠাৎ করে কোনো কিছুর উপর ঝাঁপিয়ে পড়ে, কোনো মানুষের উপরে ঝাঁপিয়ে পড়ে আক্রমণ করে, এই হঠাৎ আক্রমণকে বলা হয় রেইড অথবা ফোরে। রাউট, রাউট মানে ছত্র ভঙ্গ করা। রাউট মানে ছত্র ভঙ্গ করা। ছত্র ভঙ্গ করাকে ইংলিশে বলা হয় রাউট। পেন্ডিমোনিয়াম, পেন্ডিমোনিয়াম মানে উচ্ছৃঙ্খল জনতা। এই যে উচ্ছৃঙ্খল উচ্ছৃঙ্খল জনতাকে ইংলিশে বলা হয় পেন্ডিমোনিয়াম। পেন্ডিমোনিয়াম মানে উচ্ছৃঙ্খল জনতা। খুব ইম্পর্টেন্টগুলো শব্দ এগুলো। এই শব্দগুলো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা হয়েছে, পেপার পত্রিকা থেকে নেওয়া হয়েছে। এই শব্দগুলো বেশিরভাগ আমরা পেপার পত্রিকায় পেয়ে থাকি। এগুলো মুখস্থ করতে পারলে অনেক কাজে আসবে। তারপর পরের শব্দ ফ্রি, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। আমরা অনেকের মুখে মুখে এটা শুনি রাস্তাঘাটে যে ফেয়ার ইলেকশন, ফেয়ার ফেয়ার ইলেকশন। ফেয়ার ইলেকশন মানে সুষ্ঠু নির্বাচন, সুন্দর মতে যাতে ইলেকশনটা হয় সেটাকে বলা হয় ফেয়ার ইলেকশন মানে সুষ্ঠু নির্বাচন। ফ্রি, ফ্রি মানে অবাধ। তাহলে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, যার বাংলা অর্থ হচ্ছে অবাধ ও সুষ্ঠু নির্বাচন। তারপরে শব্দ এজাজিনেট। এজাজিনেট মানে গুপ্ত হত্যা করা। এজাজিনেট মানে গুপ্ত হত্যা করা, মানে গোপনে হত্যা করা। এই যে গোপনে হত্যা করা, গুপ্ত হত্যা করাকে ইংলিশে বলা হয় এজাজিনেট। চ্যান্ট মানে স্লোগান। স্লোগান, স্লোগানকে ইংলিশে বলা হয় চ্যান্ট। মেস আপহিবেল অথবা মেস আপহিবল। মেস আপহিবল মানে গণ অভ্যুত্থান। মেস আপহিবল মানে গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থানকে ইংলিশে বলা হয় মেস আপহিবল। তারপরে শব্দ ম্যাস মুভমেন্ট। এগুলো খুব চমৎকার চমৎকার শব্দার্থ, যা আমাদের প্রত্যেক দিন রাজনীতি বিষয়ে কাজে লাগে। ম্যাস, ম্যাস মুভমেন্ট গণ আন্দোলন। ম্যাস মানে গণ, মুভমেন্ট মানে আন্দোলন। গণ আন্দোলনকে ইংলিশে বলা হয় ম্যাস মুভমেন্ট। তারপরের শব্দ হচ্ছে স্টেট প্রিজনার মানে রাজবন্দী।
স্টেট প্রিজনার এর বাংলা অর্থ হচ্ছে রাজবন্দী। রাজবন্দী, রাজবন্দীকে ইংলিশে বলা হয় স্টেট প্রিজনার। প্রিয় শিক্ষার্থী, আজকে অনেক গুরুত্বপূর্ণ এবং বাস্তবে যে শব্দ অর্থ আমরা প্রয়োগে পাই বা প্রয়োগ করি, এগুলো আশা করি সবাই মুখস্থ করবেন। এই সমস্ত শব্দ অর্থগুলি মনে রাখতে পারলে অনেক কাজে আসে। এবং যাওয়ার আগে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং শেয়ার করে দিবেন। আর সমস্যা হলে আমাকে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।